ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। ২৬ তারিখের আগে প্রচারণার নিষেধাজ্ঞা থাকলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করছেন প্রার্থীরা। রবিবার সকালে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন জিএস পদপ্রার্থী ফরহাদ। আর ভিপি পদপ্রার্থী সাদিক কাইম বলেন, অনলাইনে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেন। একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে। এর মাধ্যমে পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে। এদিকে ছাত্র দলের প্যানেলের প্রার্থীরা পাল্টা অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধেও সাইবার বুলিং চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি, এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম, বামজোটের প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থীরা নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, ব্যালটে ছবি যুক্ত করা সহ ৬টি দাবি তুলে ধরেন। আমরা মনে করি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে ডাকসু নির্বাচন গণতান্ত্রিক, স্বচ্ছ, অংশগ্রহণমূলক হওয়ার পথ সুগম হবে। এর মাধ্যমে নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ প্রসারিত হবে। কর্তৃপক্ষ যেন অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই আহ্বান আমরা জানাবো। তবে কোনো প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলেই যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধির অভিযোগটা আমরা অভিযোগ পেলে সেটা অবশ্যই আমলে নেব। আমরা এখন পর্যন্ত একটা দুটো অভিযোগ আমরা পেয়েছি। আমরা কমিশন বসে সিদ্ধান্ত নেব তাদের বিষয়ে কী করা যায়। আর প্রাথমিক অভিযোগ অনেক সময় প্রাথমিকটা সতর্কতার ভিতর থাকে, যদি বারবার লঙ্ঘন করে সেই ক্ষেত্রে কমিশন তাদের স্ট্রিক্ট যে ডিসিশন দেওয়া আছে আচরণবিধিতে সেটাতে যাবে, অসুবিধা নেই। ডাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি হবে আজ। গত ২২ ও ২৩ আগস্ট ২ দিনে মোট আপিল করেন ৩৪ জন প্রার্থী। আগামী ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।